নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের ৩৮৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে তিনি লিখেছেন, প্রথম বাক্যটাই যেন অনেক কিছু বুঝিয়ে দেয়। মনে হয় সেই আশ্রিতজনের বোধহয় মনে কষ্ট ছিল, কোনো একটা ব্যাপারে তার ভেতরে মনোকষ্ট থাকায় ঠাকুর প্রথম বাক্যটাই লিখেছেন, গতস্য শোচনা নাস্তি। মানে যা তোমার চলে গেছে, যা তোমার শেষ হয়ে গেছে, এটা নিয়ে তুমি অনুশোচনা করো না। যা তোমার গত হয়ে গেছে, যা তোমার অতীত হয়ে গেছে, যা তোমার শেষ হয়ে গেছে, এটা নিয়ে অনুশোচনা করতে নেই। যেটা চলে গেছে আর এটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। এবার ঠাকুর তারপরের লাইনটাই বলছেন, যাহা প্রাক্তন সেই সকল ভোগের জন্য জীবের তটস্থ হইয়াই আছে। আমরা এই যে আমরা কর্মফলগুলো ভোগ করে যাচ্ছি, যা আমাদের সঞ্চিত কর্মফল, এই কর্মফলগুলো ভোগ করার ফলে কি হয়, আমাদের ভেতরে একটা সুখ দুঃখের অনুভূতি হয়। এতেই আমরা কি হয়, আমরা সবসময় উৎকণ্ঠিত হয়ে থাকি, আমরা বিচলিত হয়ে পড়ি। এই যে আমাদের কর্মফলগুলো যে আমরা ভোগ করছি, যা আমার সঞ্চিত, যা আমার অর্জিত, এটা আমাকেই ভোগ করতে হবে। কিন্তু এই ভোগে আমরা কাহিল হয়ে পড়ি, আমরা বিচলিত হয়ে পড়ি, আমরা সবসময় একেবারে ভীষণভাবে উৎকণ্ঠিত হয়ে পড়ি। যদি আমার অর্জিত কর্মফল অনুযায়ী আমাকে যদি সব সময় দেখা গেল এমন এমন পথ দিয়ে আমার চলতে হচ্ছে, যে পথ একেবারে কাঁটায় পরিপূর্ণ, সে পথ চলতে গিয়ে কষ্ট হচ্ছে, আমরা উৎকণ্ঠিত হয়ে পড়ছি, আমরা বিচলিত হয়ে পড়ছি। কিন্তু একবার যদি ভাবি, এ তো আমারই সঞ্চিত কর্মফলের ভোগ, এই ভোগ তো আর কেউ ভুগবে না, এবং এই ভোগে ফাঁকি দেওয়াও যাবে না কোনোভাবে, এই ভোগ আমাকে ভুগতেই হবে। যত আমি তাড়াতাড়ি ঠাকুরের নামের মধ্য দিয়ে পথ অতিক্রম করতে পারবো, তত তাড়াতাড়ি আমার মুক্তি হবে। এই যে পরবাসে বাস করা, এই যে একটা প্রবাসী হয়ে থাকা, এখানে আর এটা বেশি দিন থাকবে না। আমি তখন নিজের বাসায় আমি জায়গা করতে পারবো। কিন্তু এটা তো আমরা যখন সংসার করি, আমরা যখন জীবনযাপন করি, তখন আমাদের মনের ভেতরে তো এগুলো থাকে না। আমাদের মনের ভেতরে নানান অনুভূতি এসে সব সময় কড়া নাড়ে, কষ্ট পাই, বিচলিত হই, উৎকণ্ঠিত হই। এটাই তো মানুষের, এটাই ধর্ম, এটাই আমরা করি। যাহা হইবার হইবেই, তার জন্য শোক অনুতাপের কিছুই নেই। ঠাকুর বলছেন, যেটা হবার সেটা হবেই, এটা তুমি জেনে রাখবে, এটা তোমার ভাগ্য অনুযায়ী তোমার প্রাপ্তি। তার জন্য তুমি যদি শোক অনুতাপ, শোক হচ্ছে কি, এমন একটা অভিজ্ঞতার অভিব্যক্তি যা জীবনের ক্ষতির সঙ্গে জড়িয়ে আছে, একটা কোনো ঘটনার পরিণতি, এটা হচ্ছে শোক। যেটা একটা আমাদের ভেতরে একটা খুব প্যাথেটিক কিছু ঘটনা ঘটে, যেটা খুব ক্ষতিকর কিছু ঘটনা ঘটে, যেটার অভিব্যক্তি আমাদের জীবনের সঙ্গে, বা যেটার অভিজ্ঞতা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। অনুতাপ হচ্ছে আমাদের ভেতরে অনুশোচনা, খেদ অনুভব করা। অনুতাপে, তার জন্য অনুতাপের কিছু নেই, আমরা যা হওয়ার সেটা হবেই। এটাকে নিয়ে কখনো দুঃখ পাওয়া, শোক, যেটা তোমার জীবনে একটা সবসময় একটা অনুতাপ, মনোবেদনা, একটা কষ্ট, এমন একটা কষ্ট যেটার জন্য, বা তোমার অনুতাপ, এটা কিছুই করতে হয় না, যেটা হবার সেটা হবেই। কেবল অজ্ঞানতা বশতই ভ্রম জালে পড়িয়া আয় ব্যয়েতে শোক করিয়া থাকে। আমাদের জ্ঞানহীনতা, মূর্খতার কারণেই আমরা কি করি, একটা ভুল আবদ্ধতায়, একটা ভুল আচ্ছাদনে, একটা ভুল জাল হচ্ছে তোমাকে যে আটকে রাখে,
ফাঁদে ফেলে। এই রকমভাবে আমরা পড়ে থেকে কি করি, আমরা সবসময় আয় ব্যয়েতে মানে কি পেলাম আর কি দিলাম এতে সবসময় শোক করে থাকি। আমরা সবসময় আমাদের ভেতরে একটা মনোকষ্ট, একটা বিলাপ আমরা পেরোতে পারি। সব সময় আমাদের মনের মধ্যে এই কি পেলাম কি পেলাম না তারই আমরা একটা সবসময় হিসাব নিকাশ করি, সবসময় মনে কষ্ট পাই, সবসময় আমরা তা নিয়েই বিলাপ করি, আলোচনা করি, তা নিয়েই কথা বলি, তা নিয়েই আমাদের আমরা বিলাপ করতে থাকি। আমাদের ওটাই একমাত্র কাজ। এটা কেন হয় না, এটা আমাদের জ্ঞানহীনতার জন্য হয়, আমাদের মূর্খতার জন্য এইটা আমরা করি। যেটা আমাদের নয়, যেটা আমার যাওয়ারই ছিল, যেটা আমার হারিয়ে যাওয়ারই ছিল, এটা নিয়েও আমরা কিন্তু বিলাপ পারি। এটা কারণটা হচ্ছে আমাদের ভেতরে জ্ঞান নেই, আমরা মূর্খ বলে। তাই যদি একবার বোঝা যায়, যদি একবার আমরা মনকে তৈরি করতে পারি যে আমার যা অর্জিত কর্মফল, আমি যা সঞ্চয় করে এসেছি, এই সঞ্চয়ের যা কর্মফলের যা আমার ভাগ্য অনুযায়ী আসবে, এটা আমাকে, এই যে আমার প্রারব্ধ শুরু হয়েছে, এটা আমাকে ভোগ করে যেতে হবে। এই ভোগের মধ্যে সুখ আছে, আনন্দ আছে, আবার দুঃখও আছে। সবটাই তোমাকে একদম স্বাভাবিকভাবে তোমাকে ওটাকে নিয়েই পথ চলতে হবে, কেননা এগুলো সবটাই অনিত্য। এই আছে, এই নেই। ঠাকুর এগুলো কিন্তু প্রত্যেকটা চিঠির মধ্যেই ঠাকুর এইভাবেই আশ্রিত জনেদেরকে বুঝিয়েছেন যে তুমি কিভাবে পথ চলবে, কিভাবে তোমার পথ চললে তুমি ভালোভাবে থাকতে পারবে। এটা কিন্তু ঠাকুর বারে বারে প্রতি মুহূর্তে তিনি বলেছেন। যাহা হইবার তাহা হইবেই, এর জন্য শোক অনুতাপের কিচ্ছু নেই। এর জন্য তুমি দুঃখ পেলে, তোমার ভেতরে অনুশোচনা হলো, এটার কোনো কারণ নেই। এগুলো কাদের হয়? একমাত্র যাদের ভেতরে জ্ঞানহীনতা, মূর্খতা আছে, তাদের দ্বারাই। তারা কি করে, তারা একটা ভুল ফাঁদে, ভুল আবদ্ধতায় নিজেকে জড়িয়ে রাখে বলেই তারা কি করে, এই যে কি পেলাম কি পেলাম না, কি আমার চলে গেল, কি আমি হারালাম, এগুলো নিয়ে কিন্তু একটা মনের কষ্টে তার বিলাপ হতে থাকে। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদেরকে লিখেছেন, যে চিঠিগুলো প্রত্যেকের মনোবল, মনোশক্তি বাড়ায়। জীবনে তো অনেক কিছু আসে, জীবনে অনেক উত্থান পতন, অনেক চাপান উত্তর, এটাই তো হচ্ছে সাংসারিক জীবনের প্রতিদিনের একেবারে দিনলিপি। কিন্তু যদি একবার ভেবে নেওয়া যায় যে আমার এটাই প্রাপ্তি, আমি এই অদৃষ্ট নিয়েই পৃথিবীতে এসেছি। আজকেই একজনা বলছিল যে 10 বছর ধরে মৃতপ্রায়, মানে একদম বাচ্চা মরা, কোনো তার ভেতরে কোনো হেলদোল নেই, একেবারে কোমায় 10 বছর ধরে সে বিছানায় শোয়া, তার কোনো সম্বিত নেই। তো এই যে আমাকে এই কথাটা বলছে, সে বলছে যে একটা টেবিল যদি থাকে, এই টেবিল 4টে পায়ের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু আমার একটা পায়ের উপর দাঁড়ানো, এই একটা পায়ের উপর দাঁড়িয়ে আমি রোজ চলছি। আমি যদি একবার শুয়ে পড়ি তাহলে গোটাটাই শেষ হয়ে যাবে, কেননা তার অত্যন্ত প্রিয়জন দীর্ঘ 10 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে, কোমায়, তার কোনো সম্বিত নেই, এবং পুরোটা সেই যে আমার কাছে গল্প করছে সে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি তখন এই কথাটা শোনার পর তাকে বললাম, আসলে এইগুলি বোধহয় এই ঠাকুরের বই পড়লে বা এই যে বেদবাণী পড়ার যে একটা প্রাপ্তি, এটা বোধহয় হয়। জীবনে ঘটলে কে কতটুকু পারবে সেটা তো হচ্ছে পরের কথা, কিন্তু মনটাকে যদি গুছানো যায় যে এটা আমার ভাগ্যফল, না হলে এই ভাগ্য হবে কেন। সুন্দর একটা স্মুথ জীবন আমি দেখেছি বহু বছর ধরে, এত স্মুথ জীবন, এত আনন্দময় জীবন, যেটা অনেক মেয়েদের পক্ষেই একেবারে মানে পাওয়া দুষ্কর। এত পরিপাটি, এত পরিচ্ছন্ন, এত সুন্দর জীবন, যেমন শিক্ষিত তেমন তার রূপ, তেমন ঘরে তার
বসবাস, কিন্তু তবুও একেবারে হঠাৎ করে যেন তার পুরো পর্দাটা টেনে দিল, একেবারে জীবনের একটা জবনিকা যেন টানা হয়ে গেল। তো আমি তাকে বলছিলাম যে এতটা তুমি ভেঙে পড়ো না, তুমি যেমন করে পারো তুমি তো যে চালিয়েই যাচ্ছ, কিন্তু জানবে এটা বোধহয় তোমার কোনো কারণে পূর্বজন্মের কোনো কৃতকর্মের ফল, তাই তুমি ভোগ করছো। এই যে যেমন যখন কুঞ্জলাল মজুমদারের বাড়িতে ঠাকুর ছিলেন, তখন ঠাকুর হঠাৎ করে কুঞ্জবাবুকে বললেন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিন। লীলা পার্ষদ অনেকেই বসেছিলেন, ঠাকুর তাদের সঙ্গে তার অমৃত কথা বলছিলেন। তো হঠাৎ করে কুঞ্জবাবুকে বললেন যে দরজাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিন। কুঞ্জবাবু একটু দ্বিধাগ্রস্ত হয়ে উঠতেই লোকটি ঢুকে পড়ল। ঢুকে ঠাকুরকে প্রণাম করলো। প্রণাম করার পরেই ঠাকুর তখন বলছেন যে আমারে প্রণাম কইরা গিয়া এখন কড়ি কাঠে গিয়া গলা ঝুলাইবেন, গলায় দড়ি দিয়ে ঝুলবেন, তাই না? এটা হইব না, এটা হইব না। আমি তখন ভদ্রলোক বলছেন যে আমার আর ঘরে তো মন টিকছে না, এরকমভাবে বলে। তখন বলছে যে দাঁত কিটকিট কেন করে? আর তো কাউকে সারাদিন কোনো স্ত্রী তার স্বামীকে এরকমভাবে কিটকিট করে না, আপনি আসেন এখানটায় বলে বলছেন। তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন এটা ধরেন। তো ভদ্রলোক ঠাকুরের ডান হাতটা ছুলেন, ছুঁয়েই বলে কি দেখতেছেন? তখন সেই ভদ্রলোক বলছে আপনি বন্ধ করুন, বন্ধ করুন, আমি আর দেখতে পাচ্ছি না, আপনি শিগগিরই এটা বন্ধ করুন। দেখাচ্ছে বেশ কয়েক জন্ম আগে এই ভদ্রলোকের প্রতিবেশী ছিলেন যে ভদ্রলোক, তাকে মিথ্যাভাবে তার সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে একটা মামলায় তাকে জড়িয়ে দিয়েছিলেন, এবং মামলা করার পরে এই জমিটাকে আত্মসাৎ করার তার ভেতরে ভীষণ প্রবণতা ছিল। কোর্ট থেকে ফেরার পথে নৌকো করে ফিরছিলেন মাঝি সেই ভদ্রলোক, আর এই যে ভদ্রলোক বলছেন এসেছেন সে ছিল। মাঝ নদীতে ওই ভদ্রলোককে ফেলে দিয়ে মেরে ফেলেছেন। তাতেও কিন্তু শান্ত হননি, বাড়িতে এসে আগুন জ্বালিয়ে গোটা বাড়িটাকে পুড়িয়ে দিয়েছিলেন, এবং বাড়ির মধ্যে যারা ছিলেন তারা প্রত্যেকেই পুড়ে মারা গেছে। এই যে কাজটা করেছেন এই যে ভদ্রলোককে উনি জলে ফেলে মেরে দিয়েছিলেন, এই ভদ্রলোক প্রত্যেকটা জন্মেই হয় তার স্ত্রী নয়তো তার স্বামী হয়ে পৃথিবীতে আসেন, এবং যতদিন পর্যন্ত যে এই তার ঋণটা শোধ না হবে ততদিন পর্যন্ত কিন্তু জন্ম হবেই। তাই ঠাকুর বলছেন আপনার পূর্বজন্মের অর্জিত কর্মফল আপনি ভোগ কইরা যান, না হলে বারে বারেই আসতে হবে, বারে বারেই আপনার এই যাতনা সহ্য করতে হবে। আপনি বাড়ি ফিরা যান, ওই আপনার স্ত্রীর মধ্যেই আমি আছি, কাজে স্ত্রীরে আপনি যত্ন করেন, তাহলে আপনার এই যে প্রাক্তন যে আপনার কৃতকর্মের যে ফল, এটা আপনার খণ্ডন হবে। এই হচ্ছে আমরা বুঝতে পারি না, আমরা অসহায় হয়ে পড়ি, আমরা উৎকণ্ঠিত হই, আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমরা বিরক্ত হই, আমরা রেগে যাই, কিন্তু প্রতিদিনের প্রতি মুহূর্তের যাপনে যে যাই কিছু ভোগ করি না কেন সবটাই হচ্ছে আমার অর্জিত কর্মফল, সেই অনুযায়ী আমি ভোগ করছি। এটা যদি বুঝতে পারি তাহলে কারোর প্রতি আমার হিংসা, দ্বেষ, ক্ষোভ বা আমার অহংকার কিছুই থাকার কথা নয়, যদি আমরা এটাকে আত্মস্থ করতে পারি, যদি বুঝতে পারি যে ঠাকুর কেন বারে বারে প্রত্যেকটা চিঠিতে তিনি এই কথাগুলো লিখেছেন। এমনি তিনি তার মুখনিসৃত এই অমৃত কথা তিনি লিখে যাননি, এমনি কিন্তু ঠাকুরের কৃপাধন্য না হলে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু বইয়ের আকারে তিনি রেখে যেতে পারতেন না, ঠাকুর যদি কৃপা না করতেন। আর প্রতিদিন প্রতি মুহূর্তে বেদবাণীকে আশ্রয় করে যারা বাঁচে তারা বোধহয় প্রতিদিন প্রতি মুহূর্তে ভালোভাবে বাঁচতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কেননা মনের মধ্যে সঠিক জিনিসটাকে স্থাপন করতে পারাটাও কিন্তু প্রত্যেক দিনের অনুশীলন, প্রত্যেক দিনের চর্চা। আমি
যদি এগুলোকে মনের মধ্যে নিয়ে যাপন করতে পারি, তাহলে অন্তত পক্ষে এটুকু তো জানবো, এ আমার কৃতকর্মের ফল, এটা আমি ভোগ করছি। আমি যা করে এসেছি আমাকে তো তা ভোগ করতেই হবে, তা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, এটা আমাকে ভোগ করে যেতে হবে। তাই ঠাকুর কি সুন্দর লিখেছেন, গতস্য শোচনা নাস্তি, যাহা প্রাক্তন সেই সকল ভোগের জন্য জীবের তটস্থ হইয়াই আছে, যাহা হইবার তাহা হইবেই, তার জন্য শোক অনুতাপের কিছুই নাই। কেবল অজ্ঞানতাবশতই ভ্রম জালে পড়িয়া আয় ব্যয়ের শোকেতে আমরা একদম শোক করিয়া থাকি, আয় ব্যয়েতে। অপূর্ব চিঠি। আমাদের প্রত্যেকের বোধহয় প্রত্যেকটা চিঠি নিয়ে প্রতি মুহূর্তে একেবারে এগুলোকে নিয়ে যাপন করা উচিত, এবং এই বাক্য, এই শব্দগুলোকে নিয়ে একদম আমাদের প্রত্যেক দিন আমাদের জীবনযাত্রার যে সুস্থ পথে আমরা অতিক্রম করতে পারি, সুস্থভাবে সুস্থ মনে, এটার একটা অনুশীলন করা উচিত আমাদের প্রত্যেকের। জয় রাম, জয় রাম।